হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে দেখাবো, দেখো বন্ধুরা, এই 26 ওয়াট এলইডি ডুমগুলো কীভাবে রিপেয়ারিং করতে হয়, ঠিক করতে হয় বন্ধুরা। ঠিক আছে, এই বড় এলইডিগুলো কীভাবে রিপেয়ারিং করতে হয় চলো বন্ধুরা আমরা লাইন দিয়ে দেখি, সিরিজ লাইনে দিয়ে দেখবো। দেখো বন্ধুরা, জ্বলছে না, লাইন এসছে কিন্তু জ্বলছে না। ঠিক আছে, চলো খোলা যাক, খুলে দেখা যাক কি হয়েছে। এ দেখো বন্ধুরা, এই ডুম বন্ধুরা, যে কোনো একটা ডুম বা দুটো ডুম কেটে গেলে কোনো ডুম আর জ্বলবে না। ঠিক আছে বন্ধুরা, ওর জন্য ডুমগুলো সব সিরিজ করে দেওয়া আছে। ওর জন্য ডুমগুলো এরকম একটা প্রথমে টান নেবে, টান নিয়ে ডুমগুলো শর্ট করে দেখবে, দেখে যে ডুমটা খারাপ আছে সেটা শর্ট করলে ডুমগুলো আবার জ্বলে যাবে বন্ধুরা। ঠিক আছে, তো চলো দেখা যাক। তো আমি প্রথমে দেখে নিলাম এখানে লাইন আসছে কিনা, তো লাইন আসছে বন্ধুরা। তো চলো আমি একটা করে ডুম শর্ট করে দেখি। চলো এটা শর্ট করে দেখে যেমন, না জ্বলছে না, এটাও জ্বলছে না বন্ধুরা, এটা কালো হয়ে গেছে বন্ধুরা, দেখো হালকা কালো হয়ে গেছে। তো আমি এটাই দেখি তোমরা সবসময় দেখবে বন্ধুরা, যে রুমটা খারাপ হয়ে যাবে সেটা দেখবে কালো হয়ে গেছে, সর্ষের দানার মতন হবে। দেখো বন্ধুরা, এই রুমটা কেটে গেছে। ঠিক আছে, এই দেখো বন্ধুরা, এই একটা রুম কেটে গেছে। ঠিক আছে বন্ধুরা, তো আমরা চলো এই রুমটা শর্ট করে দিই। দেখো এই রুমটা আমরা শর্ট করে দেবো। শর্ট তো করবো না, ওখানে একটা বাল্ব লাগাবো বন্ধুরা। ঠিক আছে, ওখানে একটা আমরা বাল্ব লাগাবো। তার আগে এটা ভেঙে এখানে সুন্দর করে ঝালাই করে দিই বন্ধুরা, সুন্দর করে দুটো পয়েন্ট আলাদা আলাদা করে ঝালাই করে দিই। তারপর আমরা ওখানে একটা ছোটো ডুম বাল্ব লাগাবো। শর্ট করে দিলে বন্ধুরা টেকসই হবে না, বেশি দিন চলবে না। তা আমরা ওর জন্য আর একটা ডুম লাগাবো ওখানে। ঠিক আছে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো পুজোর সময় যে টুনি লাইট ব্যবহার করা হয়, ওই টুনি লাইটের যে বাল্বগুলো আছে ওই বাল্ব আমি এখানে লাগাবো, লাগিয়ে তোমাদের দেখাবো কি করে টুনি লাইটের বাল্ব দিয়ে এলইডি রুম রিপেয়ার ঠিক করতে হয়। তো আমি ঠিকঠাক করে দেখো দুটো পয়েন্ট বন্ধু আলাদা আলাদা রেখেছি আমি। ঠিক আছে, দেখো দুটো পয়েন্ট আলাদা আলাদা আছে বন্ধুরা, দুটো পয়েন্টে দুটো একটা এলইডি। এই দেখো বন্ধুরা, সেই টুনি লাইট, পুজোর সময় যে টুনি লাইট আছে সেই টুনি লাইট আমি এটা নিয়ে নিয়েছি। তা টুনি লাইট আমি চেক করে নেবো প্রথমে ঠিক আছে কিনা, চেক করে নিয়ে তারপর ওখানে লাগাবো আমি। দেখো এই টুনি লাইট দিয়েও ঠিক হয়। তো এই টুনি লাইট দিয়ে লাগালে বন্ধুরা ডুমটা কাটবে না সহজে, আর শর্ট করে দিলে ডুমটা সহজেই আবার অন্য ডুম কেটে যায় বন্ধুরা। শর্ট করে দিলে যদি ডুমটা জ্বলবে অবশ্যই, শর্ট করে দিলে কিন্তু বন্ধুরা লাস্টিং হবে না, আবার অন্য ডুম কেটে যাবে। তা আমি যদি এই টুনি লাইটটা লাগিয়ে দিই তাহলে কাটবে না এবং জ্বলবে, অনেকদিন টেকসই হবে। কেননা বন্ধুরা শর্ট করে দিলে যে এক একটা ডুমের তো বন্ধুরা এক একটা ভোল্টেজ থাকে। ধরো একটা ডুম 12 ভোল্ট করে সহ্য করতে পারে, এবার যখনই একটা ডুম আমি শর্ট হয়ে যাবে
শর্ট করে দেবো, খারাপ হয়ে গেছে বলে শর্ট করে দেবো, তখন এক একটা ডুমের ভোল্টেজটা বেড়ে যাবে। একটা ডুম শর্ট করে দিলেই সেই ভোল্টেজটা বেড়ে যাবে, যার জন্য ডুমগুলো কেটে যাওয়ার চান্স থাকে। ওর জন্য আমি এই ডুমটা লাগালে সেই ভোল্টেজটা এতে চলবে, এ টেনে নেবে, তার জন্য ডুমটা কাটবে না। এই দেখো বন্ধুরা, ঠিক আছে, এলইডি লাইট ঠিক হয়ে গেছে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, দেখো বন্ধুরা, এটা 26 ওয়াটের ডুম আছে। আমি এই টুনি লাইট দিয়ে ঠিক করে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এখন আর ডুমটা সহজে কাটবে না, এখন আর সহজে ডুমটা কাটবে না বন্ধুরা। দেখেছো বন্ধুরা, ডুমটা এখন আর কাটবে না, আবার নতুনের মতন হয়ে গেছে বন্ধুরা। আমি আবার সেটিং করে দেবো বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং নতুন যে বন্ধুরা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে ভবিষ্যতে তোমাদের জন্য যেসব ভালো ভালো ভিডিও আনতে পারি এবং সেই ভিডিওগুলো তোমরা সহজেই দেখতে পারো। এই দেখো বন্ধুরা, সেটিং হয়ে গেছে। আমি আর একবার টেস্ট করব। এই দেখো বন্ধুরা, ঠিক আছে। তো বন্ধুরা, টাটা, বাই বাই।